আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এআই ব্যবহার করে এক্সেলকে আপনারা আরো ভালোভাবে ইউজ করতে পারবেন। আপনাকে ফর্মুলা মুখস্থ করতে হবে না। আপনি যেই কাজটা ১০ ঘন্টা ধরে করতেন সেটা ১০ মিনিটে করতে পারবেন এবং কিভাবে এর মাধ্যমে আপনাদের ইনকাম জেনারেশনের সুযোগ বহুগুণ বেড়ে যাবে। পুরো ব্যাপারটা আজকে আলোচনা করব। উইথ কিভাবে করতে হয়, কি শিখতে হবে পুরো ব্যাপারটা বলে দেব। কিন্তু তার জন্য আপনাদের ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু স্কিপ না করে দেখতে হবে। নমস্কার, আমি পলাশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আমি সাধারণত শুধুমাত্র এআই নিয়ে আলোচনা করি। আজকে দেখাবো আপনারা এক্সেল শিখে কিভাবে এক্সেল এবং সেটাকে এআই এর মাধ্যমে আপনারা শিখে আপনারা নিশ্চিত গ্যারান্টেড একটা ইনকামের জায়গা তৈরি করতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা এমন একটা জায়গায় এসে নিজেকে দাঁড় করাতে পারবেন, যারা অলরেডি ইনকাম করছেন তারা সেকেন্ড ইনকাম জেনারেশনের সুযোগ পাবেন, যারা বাড়ি বসে কাজ করতে চাইছেন তারা রিমোট জব করে ইনকাম করতে পারবেন, বা যারা চাকরির খোঁজ করছেন তারা এআই শুধুমাত্র এক্সেল দিয়ে চাকরি পাওয়া সম্ভব নয়, এআই পাওয়ার্ড এক্সেল শিখে কিভাবে চাকরি পেতে পারবেন সে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। সবার প্রথমে আমরা একটু আলোচনা করবো যে এখানে আমরা বেসিক্যালি কি করছি। দেখুন, এআই এক্সেল আপনাকে কিভাবে আরো বেশি ইনোভেটিভ এবং আরো বেশি আহ, কি বলবো যে কাজের করার এফিসিয়েন্সিটাকে বাড়িয়ে দেবে। মূল ফোকাস হচ্ছে এক্সেল এমন একটা জিনিস যেটা এআই এর সঙ্গে, সেটা কোপাইলটের মাধ্যমে হোক, চ্যাট জিপিটির মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে যখনই কানেক্ট করবেন আপনার এফিসিয়েন্সি বহু গুণ বেড়ে যাবে। আপনি বেসিক লার্নিং থেকে একটা এমন জায়গায় নিজেকে পৌঁছে নিয়ে যেতে পারবেন যেখানে প্রফেশনাল লোকেদের সঙ্গে আপনারা ডেফিনেটলি কম্পিট করার জায়গায় যেতে পারবেন। পুরো ব্যাপারটাকে একটু আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে কি ইনকাম জেনারেটের সুযোগ আছে, কি কি কাজ করা যেতে পারে এবং কতই বা ইনকাম করা যেতে পারে, কোন কোন জায়গা থেকে ইনকাম করা যেতে পারে। সবার প্রথমে আগে একটু বুঝুন যে আপনারা যখন বেসিক এক্সেল শিখে রেখেছেন, আমি বেসিক এক্সেল বা অ্যাডভান্স এক্সেল বলতে এটা বোঝাচ্ছি না যে আপনারা কি কি শিখেছেন, আমি বলতে চাইছি কিভাবে শিখেছেন বা কিভাবে সেটাকে ইউজ করছেন। তখন সাধারণত আপনাকে ঘন্টার পর ঘন্টা ম্যানুয়ালি ডেটা এন্ট্রি করতে হতো, সম্পূর্ণ ফর্মুলা আপনাকে মুখস্থ রাখতে হতো, না হলে আপনি সেই ফর্মুলাটাকে ইউজ করে কাজ করতে পারবেন না। যদিও আপনার ফর্মুলা মুখস্থ থাকে তবুও আপনাকে বসে বসে সেই ফর্মুলাগুলো বারবার লিখতে হতো এবং সেইগুলোকে কাজ করাতে হতো আলাদা আলাদা করে। কিন্তু এখন এই সব কটার সমস্যা একরকমভাবে দূর হয়ে গেছে। কেন? সে ব্যাপারটা আপনারা বসে বসে কোনো ফর্মুলা মুখস্থ না করে বা বেশি এফোর্ট না দিয়ে কম সময়ে আপনি ইনকাম জেনারেট করতে পারছেন। কি কি হচ্ছে বেসিক্যালি? সাধারণত বেসিক্যালি এখানে আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি, যেটাকে আমরা এআই এর ভাষায় আমরা বলে থাকি প্রম্পট দিচ্ছি। আমি এখানে প্রম্পট বলবো না, কারণ আমরা এখানে এক্সেল এর ব্যাপারটা বুঝতে এসেছি, আমরা বুঝবো ইনস্ট্রাকশন। এআই কে যখন আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি পার্টিকুলারলি এই কাজটা করতে চাইছি, আপনি আমাকে এই কাজটার জন্য কোন ফর্মুলা দরকার আপনি লিখে দিন বা তুমি লিখে দাও, তাহলে ও সেই ফর্মুলাটা তৈরি করে দেবে। তাহলে বিশাল ডেটাবেসটাকে ও সেকেন্ডের মধ্যে অ্যানালাইজ করে ফেলছে এবং এই অ্যানালিসিসটা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে এআইকে যদি ইনক্লুড করিয়ে দেন বা চ্যাট জিপিটিতে জানতে চান সেটা করতে পারেন। এক্সেলে কোপাইলটের অপশন রয়েছে, যেটা আপনাদের সবার শেখা দরকার। আমি বলবো কিভাবে শেখা যেতে পারে। বা পাইথন যারা ইউজ করছেন, যারা প্রোগ্রামিং এর জন্য বা ডেটা সায়েন্সের জন্য পাইথন ইউজ করছেন, তাদের সবার জন্যও কিন্তু এই জিনিসটা খুব ভালো, কারণ এর মাধ্যমে আপনারা ড্যাশবোর্ড তৈরি করা পর্যন্ত কমপ্লিকেটেড কাজ এক্সিকিউট করতে পারছেন। এবার প্রশ্ন হচ্ছে যে এআই আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিভাবে হচ্ছে, মানে এর মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারছেন। সবার প্রথম কাজ হচ্ছে ডেটা ক্লিনিং। ডেটা ক্লিনিং মানে কি? বেসিক্যালি পরিষ্কার করা, মানে ঘর যেরকম পরিষ্কার করি, দেওয়াল যেরকম পরিষ্কার করি ওরকম পরিষ্কার ন। ডেটা ক্লিনিং মানে হচ্ছে বেসিক্যালি আপনার কাছে একটা পিডিএফ আছে যার মধ্যে প্রচুর ডেটা রয়েছে। সেই ডেটার মধ্যে থেকে আপনার প্রয়োজনীয় ডেটাটুকু, যেটুকু দরকার সেই ডেটাটুকু তুলে আনার পদ্ধতিটাকে আমরা বলছি ডেটা ক্লিনিং। ফর্মুলা জেনারেশন, ফর্মুলা একটা বড় পার্ট এক্সেলের। এটা আপনারা কম বেশি সবাই জানেন যে ফর্মুলা কতটা ইম্পর্টেন্ট পার্ট। সেই ফর্মুলা আপনি যদি না জানেন তাহলে এক্সেলের আপনি ধরে নিন 80% কাজ জানেন না। কিন্তু এই মুহূর্তে আপনাকে অবশ্যই ফর্মুলা তো বেসিক একটা আইডিয়া থাকতে হবে। এই নয় যে আপনি কিছুই জানেন না তারপরেও আপনি এআই এর মাধ্যমে কাজ করবেন। একটু বেসিক জানলে, আপনাকে মুখস্থ করার দরকার নেই, আইডিয়াটা থাকলে আপনি এআই এর মাধ্যমে সেই ফর্মুলাগুলো জেনারেট করতে পারেন, যেরকম ভি লুকআপ বা এইচ লুকআপ যেগুলো আছে এইরকম জিনিসগুলো, বা ইব বা সাম যেসব ফর্মুলাগুলো আছে, অ্যাভারেজে যে ফর্মুলা আছে, আরও প্রচুর কমপ্লিকেটেড ফর্মুলা আছে, সেই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আপনাকে মুখস্থ করার, সিনট্যাক্সগুলো জানার দরকার নেই।
আপনি যদি বলে দেন যে আমি অ্যাভারেজ বের করতে চাইবো, তার ফর্মুলা কি হবে? এই রো থেকে এই রো পর্যন্ত এই কলামটার আমি অ্যাভারেজ বের করতে চাই ভ্যালু। ও করে দেবে। আপনাকে আলাদা করে মুখস্থ করার দরকার নেই। অটোমেশন করতে, অটোমেশন একটা বড় অ্যাডভান্টেজ। আপনি সবকিছুর জন্য বাদ দিন, আপনি জানেন ঠিক আছে, কিন্তু আপনার সময়টাও ভ্যালুয়েবল। তো সেখানে কি হচ্ছিল আগে, যে আপনাকে বসে, বসে পুরো ব্যাপারটা কাজটা করতে হচ্ছে। আপনাকে প্রেজেন্ট থেকে সেই মুহূর্তে। কিন্তু এখন আপনি যখন অটোমেশন এর জায়গায় চলে আসছেন, সুবিধা কি হচ্ছে? এই অটোমেশন এর মাধ্যমে আপনি কিন্তু নিজে প্রেজেন্ট না থেকে আপনার অবর্তমানে আপনার ডেটা, আপনি যে কাজটা করতে চাইছেন ডেটার মধ্যে দিয়ে সেই কাজটা এক্সিকিউট করাতে পারবেন শুধু অটোমেশন এআই এর মাধ্যমে যদি করে দেন। আর সবচেয়ে বড় কাজ যেটা ডেটা অ্যানালিসিস, যেটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ, যার মাধ্যমে বিশাল ডেটাবেসকে আপনি এক্সিকিউট করতে পারবেন, বিশাল ডেটাবেসকে আপনি ওখানে ক্যালিব্রেট করতে পারবেন। ইভেন এই ডেটাবেসটার মধ্যে থেকে আপনি যে দরকার সেই ডেটাগুলোকে নিয়ে আপনার মতো ড্যাশবোর্ডও বানাতে পারবেন, সেইগুলোর জন্য কিন্তু এআই আপনাকে এক্সেলের মধ্যে হেল্প করবে। এবং শুধু তাই নয় যে এআই যদি না জানলে আপনার সময় নষ্ট হচ্ছে তা নয়। ইভেন এখানে আপনি দেখুন, সব তো মুখস্থ করা সম্ভব না, সব জানা সম্ভব না। আমরা এরকম কেউ নেই যিনি এক্সেল বানিয়েছেন, হয়তো তার পক্ষেও সম্ভব নয় যে এক্সেলের সবকিছু জানা। সুতরাং সবার মধ্যেই কিছু না কিছু আমরা জানি না বা না জানার ব্যাপার থাকে। কিন্তু আপনি যখনই যেই মুহূর্তে এআই কে ব্যবহার করতে শুরু করে দিচ্ছেন, আপনি সব জানেন বেসিক্যালি। কারণ ওটা একটা মেশিন, ও সবকিছু হোল্ড করতে পারছে সেই যা লাগবে। আপনাকে শুধু সেটাকে ভালোভাবে শিখে এক্সিকিউট করতে হবে। শেখাটা দরকার এখানে। এবার আগে কি হতো? আগে আপনি ৩ ঘন্টা ধরে আপনি এইগুলো লিখতেন, সব কমেন্ট, সব ফর্মুলা গুলো লিখতেন। কোন রো, কোন কলাম বা কোন ফর্মুলা লাগছে পুরো ব্যাপারটা। বর্তমান সময়ে কি দেখা যাচ্ছে? আপনার ৩ সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। কারণ আপনি শুধু বলে দিচ্ছেন এক্সট্রাক্ট নেম ফ্রম দিস কলাম। পার্টিকুলার কোন কলামের মধ্যে থেকে। ও সেই ইনস্ট্রাকশন এর উপর বেস করে নিজে ফর্মুলা লিখছে এবং সেই ফর্মুলাটাকে এক্সিকিউট করাচ্ছে। কোপাইলট জিনিসটা, যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনারা যদি জেনে নেন না, আপনাদের ইনকামের সুযোগ বহুগুণ বেড়ে যাবে। এটা কিন্তু আমি বারবার বলছি। আপনারা ব্যাপারটা হয়তো কতটা সিরিয়াস নিচ্ছেন জানেন না। বাট যদি আপনাদের মনে হয় জেনুইনলি ইনকামের সুযোগ দরকার, তাহলে কিন্তু এই জিনিসগুলো শিখতে হবে। আপনি না শিখে হবে না। কম্পিটিশন আপনাকে একজন শেখা লোক এবং না শেখা লোকের মধ্যে হবে। আর যে শিখে রেখেছে, যে জানে ব্যাপারটা, সে অলওয়েজ না শেখা লোককে বিট করতে পারবে এনি ডে, এনি সিচুয়েশন। এরপরে আগে কি হতো? আগে ধরুন আপনি Google বা YouTube এর মধ্যে থেকে ফর্মুলা খুঁজতে হতো বারবার করে সার্চ করে, করে। এখানে আপনার কাছে এআই এর মাধ্যমে Copilot যখন আছে, ChatGPT আছে, আপনি ১ মিনিটের মধ্যে সেখানে লিখলেও পুরোপুরি একদম ফর্মুলা বানিয়ে দেবে। এখানে আপনাকে আগে বুঝতে হতো যে কি হচ্ছে ফর্মুলাটা, তারপরে এই সিচুয়েশন এর জন্য কিরকমভাবে এক্সিকিউট হবে সেটাকে আপনাকে বোঝাতে হতো। কিন্তু এখানে তা নয়। এখানে আপনি প্রম্পটটা দিয়ে দেবেন, সঙ্গে, সঙ্গে ও একদম পুরো করে ফাইনাল রেজাল্ট আপনাকে ফর্মুলাটা দিয়ে দেবে। ম্যানুয়াল ডেটা এন্ট্রির জন্য বহু সময় লাগতো। সেখানে ফ্ল্যাশ ফিল বা এআই টুল দিয়ে আপনি যখন ডেটা সাজাচ্ছেন, তখন সেই সময়টা বহু কমে যাচ্ছে। এখানে আগে ভুল হলে বারবার করে কারেকশন করার সমস্যাটা থাকতো। আর এখানে নির্ভুল ডেটা বেরোবে। মেশিন যদি কাজ করে তাহলে আপনাকে নির্ভুল ডেটা দেবে। যদি বাই চান্স ভুল ডেটা দেয়, তাহলে ও নিজেই কারেকশন করে দেবে। করে সেই জিনিসটাকে আপনাকে ফাইনাল রেজাল্ট দেবে। তাহলে কতটা অ্যাডভান্টেজ, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপরে কি কাজ করতে পারবেন? যেমন মেসি ডেটা ক্লিন আপ করতে পারবেন। আমি এই জিনিসগুলো আগেও একবার বললাম, আরো একবার বলে দিচ্ছি। ড্যাশবোর্ডটাকে ক্রিয়েট করতে পারবেন। ড্যাশবোর্ড ক্রিয়েট করা খুব সুন্দর জিনিস, যার মাধ্যমে আপনি পিক্টোরিয়াল ওয়েতে পুরো যা জানতে চাইছেন সেই জিনিসগুলো কোম্পানির ডেটাবেসটাকে আপনি রিপ্রেজেন্ট করতে পারছেন। ফাইন্যান্সিয়াল বা সেন্সাসের রিপোর্টিং গুলো তৈরি করতে পারবেন। ফাইন্যান্সিয়াল রিপোর্ট বড়, বড় কোম্পানির দরকার হয় মাঝে, মাঝেই। বিশেষ করে আপনি ভাবুন যে এখন কোন মাস চলছে? এটা হচ্ছে এপ্রিল মাস। এই সময় কিন্তু আস্তে, আস্তে আবার নতুন করে সবাই ডেটাবেস তৈরি করার কাজ চলছে। ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করার কাজ চলছে। তারপরে জিএসটি রিটার্ন থেকে শুরু করে আইটি রিটার্নের জন্য যা জিনিস দরকার, সেগুলোর পুরো এন্ট্রিগুলো আস্তে, আস্তে কিন্তু সব এক্সেলে নেওয়া শুরু হয়ে যাচ্ছে। এই সময় লোকের রিক্রুটমেন্টের চান্সটাও বহুগুণ বেড়ে যায়। অটোমেটেড কমিউনিকেশন যেটা বললাম, ঠিক আছে? যেটা আমি বললাম যে অটোমেটিক ওয়েতে এআই অটোমেশনের মাধ্যমে আপনি রেজাল্ট জেনারেট করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আমি কেন করব? কারণ ১ম সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যে আমার এখানে সময় অনেকটা বাঁচবে, টাইম বাঁচবে, যেটা আমি বললাম। দ্বিতীয় হচ্ছে
যে আপনার কেন সময় বাঁচবে, আপনি খুব অল্প সময়ে জিনিসটাকে এক্সিকিউট করতে পারছেন, আর আউটপুটটাও আপনি খুব তাড়াতাড়ি তার জন্য দিতে পারছেন। তার মানে ক্লায়েন্টকে আপনি তাড়াতাড়ি আউটপুট দিলে ক্লায়েন্টের অন্য কাজ থাকলে ক্লায়েন্ট আপনাকে আবার সেটা দেবে, সেখানে আপনি এক্সট্রা জেনারেট করতে পারছেন বা অন্য ক্লায়েন্টে আপনি শিফট করতে পারবেন এই ক্লায়েন্টকে হ্যান্ডেল করার পরে। নির্ভুল ডেটা পাচ্ছেন, বারবার করে কারেকশনের সমস্যা থাকে না। ইনফ্যাক্ট যদি কারেকশনের সমস্যাও থাকে, আমি যদি কারেকশনের ব্যাপারটাকে ইগনোর করি, একজন ক্লায়েন্টকে আপনি ভুল ডেটা দিচ্ছেন, সে যদি বলে আপনি কারেক্টও করে দেন, ইমপ্রেশনটা কিন্তু নেগেটিভের দিকেই চলে গেল, এটাও ভেবে রাখুন। তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। ডেটা থেকে দ্রুত আপনি একটা ইনসাইট পেয়ে যাবেন যে এর মধ্যে কি রয়েছে, এখানে বেসিক্যালি কি বলতে চাইছে, একটা রাফ ওভারভিউ আপনি পেয়ে যাবেন। তাহলে এই পুরো জিনিসগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে এবং এর মাধ্যমে আপনি কি করতে পারছেন, আপনি যেমন সবার প্রথমে আপওয়ার্ক বলুন, ফাইবার বলুন, তার freelancer.com বলুন, এখানে গিয়ে বা লিঙ্কডইনে বলুন, কোল্ড ইমেলিং এর মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং এর প্রচুর কাজের সুযোগ পাবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে naukri.com বলুন, এইগুলোতে আপনারা যখন যাবেন এরকম প্রচুর এআই দিয়ে যারা এক্সেল জানে উইথ এআই, তাদের এরকম প্রচুর কাজের সুযোগ আপনি পেয়ে যাবেন। যদি আপনারা চান আমি একটা ভিডিও সেটার উপরও বানিয়ে দেবো, সেখানে কি হয় কি না হয় আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় হচ্ছে রিমোট জব। রিমোট জব মানে আপনি ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ার বাইরের কোনো এমএনসি কোম্পানি, যেগুলো হচ্ছে হয়তো আমেরিকান কোম্পানি হতে পারে, নয়ডার কি বলে কানাডার কোম্পানি হতে পারে, অস্ট্রেলিয়ার কোম্পানি হতে পারে, রাশিয়ার কোম্পানি, চায়নার কোম্পানি হতে পারে, তারা হয়তো ইউরোপের কোনো কান্ট্রির কোম্পানি হতে পারে, তারা হয়তো এখানের জন্য রিক্রুট করছে। ফ্রান্স, ইটালির, জার্মানির কোনো কোম্পানি হতে পারে, তারা রিক্রুট করছে। তারা হয়তো ইন্ডিয়ার থেকে রিক্রুট করছে এবং সেই জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অটোমেশন সার্ভিস, যেটা আমি বললাম, বিভিন্ন ছোট বড় কোম্পানি থাকে যাদের অটোমেশন সার্ভিস যদি আপনি করিয়ে দিতে পারেন, তাদের অনেকটা ওয়ার্কলোড কমে যাবে, তাদের খরচ কমবে, তাদের একজন এমপ্লয়ি রাখার খরচ কমবে এবং এমপ্লয়ির পেছনে খরচ কমবে, বা এমপ্লয়ি যদি থাকেও তাকে অন্য কাজে তারা ইনভলভ করাতে পারবে আপনি যদি করিয়ে দিতে পারেন। তাহলে সেই টাকা বা তার 80% বা 50% যদি আপনাকে দেয়, তাহলে সেটাই বা আসে কোথা থেকে? সেটাও তো একটা মান্থলি একটা এমপ্লয়ির 50% টাকা, ধরুন একটা এমপ্লয়ির স্যালারি হচ্ছে 30,000 টাকা, আমি খুব কম ধরলাম, তাহলে তার 50% 15,000, বা যদি 33% আমি যদি ধরি 10,000ও আপনাকে দেয়, একটা জায়গা থেকে আপনি যদি নিশ্চিত 10 পান, এরকম যদি 4-5টা জায়গায় এবং তার সঙ্গে ফ্রিল্যান্সিং কাজ আরও করতে পারেন, তাহলে সেটাই বা আসছে কোথা থেকে? এবং হতে পারে আপনি অলরেডি জব করেন, তাতে কি হয়েছে? আপনি এটা শিখে আপনার সেকেন্ড ইনকাম জেনারেট করুন। অফিসে তো 7 ঘন্টা 8 ঘন্টা থাকতে, 8 ঘন্টা 9 ঘন্টা থাকতে হয়। তাহলে আপনি তারপরে 3 ঘন্টা এখানে দিন না, বেশি দরকার নেই। 3 ঘন্টা দিন, আপনার স্যালারির বেশি টাকা এখান থেকে আপনি ইনকাম করবেন। আকর্ষণীয় সেকেন্ড ইনকাম, যেটা আমি বারবার বলছি এতক্ষণ ধরে, সেকেন্ড ইনকামের একটা জায়গা তৈরি করুন। এটা আমি মনে হয় যে সবাই হয়তো ইগনোর করে যায়, বাট এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আপনার লাইফস্টাইলকে ইমপ্রুভ করার জন্য, আপনার ফ্যামিলির লাইফস্টাইলকে ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে? তাহলে শুরু করবেন কি করে? শুরু করার জন্য সবার প্রথম যে জিনিসটা, আপনাকে এক্সেল এর বেসিকটা আগে শিখতে হবে। আপনি চাইছেন যে একদম এক ধাপে আমি ওখানে চলে যাব। হবে না দাদা, হবে না ভাই। আপনাকে শিখতে হবে, প্রথম থেকে শিখতে হবে। তারপরে হচ্ছে আপনাকে একটু ফরম্যাটিং বা ফর্মুলার যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলো হালকা-পলকা একটু শিখতে হবে, একটু জানতে হবে, বুঝতে হবে, হাতে কলমে কাজ করতে হবে। আপনি ভাবছেন যে ১ম এ আমি ফর্মুলা কিচ্ছু বুঝবই না, দেখবই না, আমি ওই জায়গায় যাব না। আমি ওখানে লিখবো, ChatGPT তে লিখবো বা Copilot ইউজ করবো, আমার হয়ে যাবে। হবে না। আপনাকে বেসিক ফান্ডামেন্টাল জায়গাটাকে ক্লিয়ার রাখতে হবে। তৃতীয় হচ্ছে ChatGPT, Copilot এর মতো এআই টুলস গুলো এর সঙ্গে কিভাবে ইন্টিগ্রেশন করবেন, সেই ব্যাপারটা আপনাকে এবার শিখতে হবে। এবং ফাইনালি প্রম্পট লিখে কিভাবে কাজ হচ্ছে, রিয়েল ওয়ার্ল্ড কাজ হচ্ছে, রিয়েল প্রজেক্ট হচ্ছে, সেটা আপনাকে শিখতে হবে। এবার সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের যেই কারণে আমরা পিছিয়ে যাচ্ছি, এই 4 টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। বুঝতে হবে যে শুধু আমরা ম্যানুয়াল পদ্ধতিতে এক্সেল ব্যবহার করার চেষ্টা করছি। আমরা ভাবছি না আমাদের অ্যাডভান্স ওয়েতে শিখতে পারি। আমরা শুধু ভেবে যাচ্ছি যে আমরা তো পিছিয়ে আছি এখনো। শুধু এআই টুলস শিখলে হবে না, সেটাকে ব্যবহার করা শিখতে হবে। বাড়িতে প্র্যাকটিস করছি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ হয় সেটা নিয়ে, বড় ডেটাবেসে কিভাবে কাজ হচ্ছে সেটাই শিখছি না। এআই কে সঠিক নির্দেশ দিন, প্রম্পট ঠিক মতো দিতে হবে। আপনি প্রম্পট ভুল দিচ্ছেন, আপনার কাজ ঠিক হবে আপনি আশা করছেন কি করে? তারপরে সঠিক গাইডেন্স বা মেন্টর ছাড়া আপনি এলোমেলোভাবে এখান থেকে একটু শিখছেন খাপছাড়া, ওখান থেকে একটু শিখছেন, ইউটিউবের এখান থেকে একটা ভিডিও নিচ্ছেন, ওখান থেকে একটা ভিডিও নিচ্ছেন, কিচ্ছু শিখতে পারছেন না। এর জন্য যেই জিনিসটা আমি বারবার বলি, ইউটিউবে ছড়ানো ছিটানো প্রচুর ভিডিও আছে, দেখে শেখা চেষ্টা করতে পারেন, একটু কঠিনও হবে। যদি পেরে যান খুব ভালো, বেস্ট অফ লাক একদম। আমি সত্যি বলছি যে আপনারা শিখে যেতে পারলে খুব ভালো, ঘরে বসে শিখুন। যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আমরা যে
ফ্রিল্যান্সিং বা ক্লায়েন্ট পেতেও আপনাদের একটা স্কিল দরকার হবে, কিন্তু এইসব ট্রিক্স হাতে কলমে শেখার জন্য প্রজেক্টের মাধ্যমে শিখতে হলে তাহলে সঠিক গাইডলাইন্স কিন্তু প্রয়োজন, যেখানে আপনি সিস্টেম্যাটিক্যালি শিখবেন। এবং তার জন্যই আপনি আমাদের যে এই কোর্সটা, এখানে আরো অনেক কিছু আছে, তার মধ্যে এআই উইথ এক্সেল উইথ এআই এর পার্টে আপনি কি কি পাবেন আমি পুরোটা বলছি। সেখানে আপনি বেসিক টু অ্যাডভান্স এক্সেল, প্র্যাকটিক্যাল এআই ইন্টিগ্রেশন দেখবেন। চাকরিজীবী হন আপনি, স্টুডেন্ট হন, যারা ফ্রিল্যান্সিং করতে চান বা জব করছেন, সবার জন্য এটা ভালো। ফোকাস কি হবে, বাস্তব জীবনে ক্লায়েন্ট কিভাবে, প্রজেক্ট কিভাবে, ইনকাম জেনারেট কিভাবে করতে হবে, সেই ব্যাপারটা আমরা বোঝানোর চেষ্টা করব, সেই দিকে আমাদের ফোকাসটা থাকবে। ইনকাম ওরিয়েন্টেড আমাদের ফোকাসটা থাকবে। আমাদের সাপোর্ট থাকবে, লাইভ ক্লাস হবে, সেখানে ডাউট ক্লিয়ারিংস হবে, বা ক্যারিয়ার গাইডেন্সের জন্য যা যা দরকার সেটাও আমরা বলে দেবো। এবং তার জন্য আমাদের এই 2-in-1 কোর্স রয়েছে। এর মধ্যে বেসিক্যালি 2-in-1 না, এর মধ্যে বহু জিনিস আছে, আমি বলে দিই। এআই দিয়ে এমএস অফিস, শুধু আমি এক্সেলের কথা বলছি না, এমএস অফিসের মধ্যেও কিভাবে এআই দিয়ে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে এআই দিয়ে এক্সেলটা শেখা, যেটা একটা বড় পার্ট। তারপরে মানে আমরা এক্সেলটাও শেখাবো, তার মধ্যে পাওয়ার পয়েন্টও শেখাবো, আমরা ওয়ার্ডও শেখাবো, ওয়ার্ডের মধ্যে যা যা আছে সেগুলো, তারপরে হচ্ছে মেল মার্চ থেকে শুরু করে এভরিথিং শেখাবো। তারপরে আমরা কি শেখাবো, তারপরে বেসিক কম্পিউটারের আইডিয়া দেবো, বা ফাইল ম্যানেজমেন্টের ব্যাপার বোঝাবো, ইন্টারনেটের ব্যাপার বোঝাবো, এই জিনিসগুলো পুরো বোঝাবো। গুগল টুলসের মধ্যে অনেক কিছু আছে, গুগলের যে যে টুলসগুলো আছে সব কটা কোনটার কি কাজ, গুগলের ধরুন ড্রাইভ আছে, গুগলের ধরুন ফর্ম আছে, গুগলের ধরুন গুগল শিট আছে, গুগল ডক আছে, গুগলের মেইল আছে, গুগলের ইউটিউব আছে, গুগলের জেমিনাই আছে, এরকম অনেক কিছু আছে। যে যে টুলগুলো আছে সেই টুলগুলোর কোনটার কি কাজ, সেগুলো সব কিভাবে ইউজ করবেন, প্রফেশনাল সিভি কিভাবে বানাতে হয় এবং সেটাকে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে বানাবেন, সেই পুরো গাইডলাইন্স আমরা দিয়ে দেবো এর মধ্যে, এই পুরো কোর্সের মধ্যে। এই কোর্সটার দাম মাত্র 999 টাকা, মাত্র 999। কেন বলছি, এখানে যেগুলো পাচ্ছেন, আমি যদি পুরোটা বলি সেটার প্রাইস আপনার বহুত পড়ে যাবে, আপনি মিনিমাম 4,500 থেকে 5,000-এর নিচে কোথাও হবে না। কিন্তু সেখানেও আপনাকে এআই দিয়ে এক্সেল শেখাবে না, আমি ওইটা বাদে বলছি। আপনি যে কোনো রিনাউন্ড ইনস্টিটিউটে চলে যান, এবং আমরা কিন্তু স্কিল দুনিয়া এবং এনএসডিসি দ্বারা অ্যাপ্রুভড কোম্পানি, আমরা সার্টিফাইড বাই এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া। তো এই ব্যাচটাকে আপনাকে নিতে হলে সাহেব স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করুন 9230629209 এই নাম্বারে। আবারও বলছি 9230629209 এই নাম্বারে। এই ব্যাচটায় কিন্তু খুব লিমিটেড সিট রয়েছে, এই মাসের মধ্যে আপনাদের ভর্তি হতে হবে, কারণ এরপরে আমরা নিতে পারবো কিনা জানি না, কারণ প্রচুর ভর্তি হয়ে গেছে। তাই লাস্ট ওয়ার্নিংটা দিয়ে দিলাম, লাস্ট বলে দিলাম। এর মধ্যে আপনারা পুরো ডিটেলসে শিখে গেলে আপনারা প্রফেশনালি যা যা দরকার, আপনারা একটা কোম্পানিতে জব করার জন্য বা নিজের ফ্রিল্যান্সিংয়ের জন্য যা যা দরকার, সিবি দরকার, আমরা বলে দিচ্ছি প্রফেশনাল সিবি কিভাবে তৈরি করবেন, তার উপর ক্লাস হবে, ক্লাস রয়েছে। গুগল টুলসে ব্যবহার করা, যেগুলো হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে, ধরুন আপনি জিমিটে গেছেন, সে জিমিটে অ্যাক্সেস করতে হচ্ছে, সেটাও কিন্তু গুগল টুলসের মধ্যে পড়ছে। আপনার মেইলের স্পেস শেষ হয়ে গেলে কি করবেন, আপনি ইউটিউবে কি করে, আপনি ইউটিউব কিভাবে ইউজ করবেন, বা ইউটিউবের মধ্যে কি কি সুবিধা রয়েছে এগুলো আপনি এখনো জানেন না। তারপরে ড্রাইভ কিভাবে ইউজ করবেন, গুগল ডক কিভাবে ইউজ করবেন, গুগল শিট কিভাবে ইউজ করবেন, সব আমরা শেখাবো। আর তারপরে কম্পিউটারের বেসিক থেকে শুরু করে ফাইল ম্যানেজমেন্ট, ইন্টারনেট ইউজ, বা মাইক্রোসফট অফিসের সব কিছু, এবং উইথ এআই আমরা কিন্তু শেখাচ্ছি। এটা কিন্তু কম নয়, বিশাল বড় একটা লিস্ট। তাই নিতে হলে ব্যাচ তাড়াতাড়ি যোগাযোগ করুন। আবারও বলছি 9230629209 এই নাম্বারে সাহেব স্যারের সঙ্গে এখনই ফোন করুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আশা করি আপনাদের সকলের জন্য এটা কার্যকরী হবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, নিজেদের কি বক্তব্য আছে নিচে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে নোটিফিকেশনগুলো ঠিক টাইমে আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও। নমস্কার।